জিকিরের কথা পবিত্র কোরআন মাজিদে আছে, হাদিস শরীফে আছে। জিকির হলো স্মরণ। সেই স্মরণের প্রকারভেদ থাকতে পারে ভিন্ন ভিন্ন, না জেনে না বুঝে সে ওই মান্ধাত্তার আমলের জিকির নিয়ে চলে আসলো। আর এই জিকিরও তো আমাদের দেশের না, আমাদের দেশের ছিল ষটচক্র নড়চড় হয়ে গেলে ষটচক্রকে সংশোধন মানে সঠিক জায়গায় আবার বসানো, সক্রিয় করা, বেশি সক্রিয় হয়ে গেলে এটাকে নিয়ন্ত্রণ করা, যদি কম সক্রিয় থাকে তাকে সক্রিয় করা। এটা ছিল আমাদের দেশের আগের যোগীদের নিয়ম। ঠিক এই ষটচক্রটা ঘুরে আরব দেশে গিয়ে ওই অঞ্চলে হয়েছে সিত্তা লুতাফাউ, লতিফা, 6টা লতিফা। এখানে ষটচক্র মধ্যপ্রাচ্যে হয়েছে 6 লতিফা, সিত্তা লুতাফাউ, লতিফার বহু বচন হলো লুতাফা। সিত্তা লুতাফাউ যে কী করতে হবে, 1 জরবি, 2 জরবি, 3 জরবি, 4 জরবি, 5 জরবি, 6 জরবি জিকির দ্বারা এই লতিফাগুলোকে জাগরিত করে। এরা আবার আরও 4 লতিফা বাড়ায় দিচ্ছে, আবার তো থাকবা 10 লতিফা বানাবে, আশারা লুতাফা। অর্থাৎ আমাদের দেশের পণ্য ঘুরিয়ে আবার আমাদের দেশে খাওয়ানো হচ্ছে। যেমন বাংলাদেশের চন্দ্রঘোনায় কাগজের কল, কিনতাম কাগজ দামে ডবল, চিনির বাজারে আগুন পাওয়া যায় 100 টাকা মন গো, কাপড়ের দর বেজায় ছিল 20-25 জোড়া মিলিত। এই কবি লিখছে যে বাংলাদেশে পাট উৎপন্ন হতো, এই পাট পশ্চিম পাকিস্তানে নিয়ে শোধন করে কাপড় বানিয়ে আবার আমাদের দেশে এনে চড়া দামে বেশি, তখনই 25 টাকা জোড়া নিত। কাপড়ের দাম বেজায় না, কারণ আমার দেশের পাট আবার ওই দেশের শোধন করে আবার আমাদের দেশে বিক্রি করে। যেমন এই তো পূর্বে আমার দেশের চামড়া ভারতে নিয়ে যায়, কাঁচা চামড়া চুরি করে নিয়ে যায়, চড়াই পথে নেয়, শোধন করে আবার আমার দেশে চড়া দামে বেচে। ঠিক SMS আমাদের ষটচক্র কীভাবে সক্রিয় করতে হবে আমাদের বাঙালি ভারতীয় যোগী ঋষিরা জানে। ওরা এইটাকে আরব দেশ থেকে ঘুরে আবার লতিফার জিকির নামে আমাদের দেশে বিভিন্ন তরিকালারা নিয়ে চলে আসে। এই স্মরণের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে উত্তম পদ্ধতিটা হলো কর্ম দ্বারা স্মরণ করা। মানে তাকে যেমন আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখার জন্য গুরু আমাকে যে কর্মগুলো দিচ্ছে সেই কর্মগুলো করা। তা না করে শুধুই আমি বসে বসে আসনে, খানকায়, তারপরে কি বিছানায়, নির্জন স্থানে, মসজিদে, বিভিন্ন জায়গায় বসে বসে যদি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু ইয়া রহমানু, এই জিকিরগুলো মানে জিহ্বা দ্বারা করতে থাকি কর্ম বাদে, কোনো লাভ হবে। তোমার কোনো কথা আছে? আমি যেটা বললাম, ওই আমার যে মুক্তির ব্যাপারটা, যে আমি সৃষ্টিকর্তাকে বা আল্লাহকে লাভ করার জন্য তাহলে আমার একটা কিছু কর্ম করতে হবে। সেই কর্মটা আমি কীভাবে করবো, সেইটা তো খালি বাজারে আমার লাভ করতে গেলে সেই কর্মটা তোমার জানা লাগবে। তার জন্য তো গুরুর কাছে আসে, তো গুরু সেইটা জানাই দিক। এবং যদি এমন হয় যে আমার ওই সক্ষমতা আমি হারাই ফেলছি, বয়স হয়ে গেছে বা অন্য এতে আমার সেই সক্ষমতা হারাই গেছে, তাহলে পরে আমি কীভাবে লাভ করবো, সে দর্শনটা আমি কীভাবে অর্জন করবো? এগেইনস্টে তোমার কথা হলো যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ দর্শন লাভের প্রয়োজন, কারণ আমরা কোন কর্ম দ্বারা পাবো লাভ করবো। দেখো প্রশ্নের সাথে এই প্রশ্নের মিল নেই। হয়েছিল যে জপনা দ্বারা কোনো লাভ আছে কিনা, তখন আমি বললাম যে জপনা দ্বারা লাভ নাই। এখন বলছে যে তাহলে কর্ম, হ্যাঁ, কোরআন মাজিদে যে জিকিরের কথা বলা আছে সেই জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এটা জিহ্বা দ্বারা আর বাঘ ইন্দ্রিয় দ্বারা নয়। এ নিয়ে বহু বিতর্ক আছে, আমরা বিতর্কে যাব না। যেটা জোরে জিকির, জলি জিকির, খফি জিকির, হ্যাঁ, তারপরে এই যে জিকির করা যাবে, এটা করা যাবে না, এমনি মোল্লাপাড়ায় বহু কথা আছে। মূর্খ মোল্লারাই নিয়ে অনেক পেঁচাপেচি করছে। এখন সোজা কথাই আছে, পরিষ্কার কথা। এখন আমরা সৃষ্টিকর্তার দর্শন লাভের জন্য
কোন ধরনের স্মরণের পদ্ধতি আমরা করব সেটা আমাদেরকে শেখান। এটা হলো শেষ কথা। জি। তাহলে লাইনে আইছে কর্ম তো ছিল, নাম জপা ওটা একটা কর্ম, সে কর্ম ছাড়া তো নাম ভুলতে পারছে না। আচ্ছা। ওটা একটা ওটা কর্ম, শিক্ষা দিও কর্মটা আপনারা। বাঁচায় গেল। এখন ধরেন এখন এই আমরা তো এটা স্যার বুঝতে পারি। কর্মে আচ্ছা। যাবো, টাইম শেষ। এখন শেষ কথা হলো যে আমরা সৃষ্টিকর্তার দর্শন লাভ করতে চাই কোন ধরনের স্মরণ দ্বারা পারবো, সৃষ্টিকর্তার দর্শন লাভ করতে পারবো এটা জানতে চাই। এই ব্যাপারে আমাদের 60-এর দশকের একটা বাণী আমার দেশে আছে, সেটা হলো নিধোয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। কি কথা কয়? এই কথাটা সৃষ্টিকর্তা বলছে। আমি নিধোয়া পাথারে নামছি। মজার বিষয় হইল নিধোয়া পাথার তো বাংলাদেশে নাই, ইভেন ভারতেও। নিধোয়া হলো নিধি যে জায়গায় উৎপন্ন হয়, যে স্থানে নিধি উৎপন্ন হয় সেটা হলো নিধোয়া। আর পাথার শব্দের অর্থ হলো সাগর। হ্যাঁ। তাহলে যে জায়গায় অমূল্য নিধি উৎপন্ন হয় সেই সাগর, অমূল্য নিধির সাগর। অমূল্য নিধির সাগর ভারত বাংলাদেশে না। নিধোয়া পাথার, নিধোয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তারপরে আছে চিকন ধুতিখানি পরিতে না জানি। তারপরে হ্যাঁ হ্যাঁ না জানি বান্ধে থেকে। তারপরে কি মুরলি, মুরলি মানে বাঁশি, হ্যাঁ, প্রেমেরও প্রেমেরও মুরলি, মুরলি 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 না, প্রেমেরও মুরলি বাজাতে নাহি জানি, নাহি জানি বান্ধিতে সুর। এরকম আরো দু একটা অন্তরা থাকতে পারে। আমাদের কথা হলো প্রথম অংশটুকু, নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। এই নিধুয়া পাথার দ্বারা আমাদের জরায়ুকে বোঝানো হয়েছে। কই জরায়ুকে বোঝানো হয়েছে। নিধুয়া পাথার হলো জরায়ু। জরায়ুতে অমূল্য নিধি, অমৃত সুধা নামক অমূল্য নিধির অবতরণ ঘটে। তাহলে এখানে এটা হলো নিধুয়া পাথার। আমি সৃষ্টিকর্তা এই জায়গায় নামছি, কেউ যদি থাকো সাধক আজকে আমার কাছে। এই কথাটা মুসলমানেরা কি বলে? সবে বরাত, সবে বরাত। হিন্দুরা কি বলে? কোজাগর। হিন্দুরা আর মিশরীয়রা বলে এটা রেসিনা ভাত। তাহলে কোজাগর আর সবে বরাত আর আমরা বলছি আজকে নিধোয়া পাথারের নামা একই জিনিস। কোজাগর দ্বারা বোঝায় যে আজকে সৃষ্টিকর্তার নামছে কে কে জাগরে, কে কে জাগরে থেকে হয়েছে কোজাগর। আর মুসলমানরা বলছে সবে বরাত, আজকে হলো ভাগ্য রজনী। আকাশ থেকে সে অমৃত জল যার শরীরে পতিত হবে, ওই ধন ধান্যে ভরপুর হয়ে যাবে। এটা হিন্দুরাও ওই কোজাগরী রাত্রে জাগরণ করে উপাসনা করে, মুসলমানরাও করে। তো এইটার ব্যাপারে আমাদের মাতাল রাজ্জাক আছে, কবি মাতাল রাজ্জাক, মরমী কবি মাতাল রাজ্জাক। বাড়ি কেরানীগঞ্জে মাতাল রাজ্জাকের বাড়ি। হ্যাঁ, কেরানীগঞ্জ। কবি মাতাল রাজ্জাক বলছে যে ঘাটে একবার আসে, একবার যাই ঘাটে, একবার আসি, একবার যাই যায়া দেখি শ্যাম ঘাটে নাই। তার মানে সে শ্যামের যে আগমনী ডেটটা, অর্জমা প্রহর, এইটা সে জানে না। পাগলা আগেই যাওয়া আসা শুরু করছে, শিডিউল বা ডেট ক্ষণ লগ্ন না জেনে আগেই যাওয়া আসা শুরু করছে। ঘাটে যায় বহু সার্চিং করছে, বহু অনুসন্ধান করছে, দেখে শ্যাম নাই। তারপরে এইটার উত্তর দিছে রাজ্জাক এইভাবে, মাতাল রাজ্জাক এইভাবে। সিলেটের কবি দিনহীন আবার উত্তর দিতেছে যে আশপাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে একেলা পেয়েছি রে শ্যাম এ নিধুবনে। বলছে নিধুয়া পাথার, আর এ বলছে নিধুবন। ও বলছে যে আমি নামছি, ধরো বন্ধু আমার কেউ নাই। এই বলছে যে আজকে ঠিক অর্জমা প্রহর,
আজকের লগ্ন ঠিক আছে, যোগও ঠিক আছে, আজকে আমি তোমাকে পাশা খেলার মাধ্যমে দর্শন লাভ করবো, তোমার সঙ্গে দর্শন হবে পাশা খেলার মাধ্যমে। আজ পাশা খেলবো রে শ্যাম। ওই বলছে যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই, এখন তো শ্যামের কথা বুঝি। আর এখন তো বলছে যে আজ পাশা খেলবো রে শ্যাম। পাশা খেলা মানে হলো নরনারীর মৈথুন, দৈহিক মিলন, স্বামী স্ত্রীর দৈহিক মিলন, এটা পাশা খেলা বলে। তো পাশা খেলার মূল অর্থ কিন্তু এটা না। পাশা খেলার মূল অর্থ হলো নতুন বর নতুন কনেকে বিবাহ করে যেদিন বাসায় নিয়ে আসবে, এই রাত্রে থাকবে, এটা হলো বাসর রাত। পরের দিন সকালে মাটির একটা গর্ত কাটবে, এই গর্তের ভিতরে এই যে কানের যে পাশা, এই পাশাটা এই এতটুকু পানির ভিতরে লুকাবে। একবার স্ত্রী লুকায় রাখলে স্বামী বার করবে, স্বামী লুকায় রাখলে স্ত্রী বার করবে। এইটা হলো অরিজিনালি পাশা খেলা। এতটুকু পানি দিয়ে গর্ত করে এতটুকু পানি দিয়ে যতটা হাত ঢুকে আর কি, এই পানির ভিতরে পাশা লুকানো। তো পাশার অনেকগুলো বুর থাকে, ছোট ছোট থাকে না, এই বুরগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি স্বর্ণের হয় ক্ষতিগ্রস্ত হবে। পাশার পরিবর্তে এখন আংটি, আংটির তার কোনো বুট নাই। এইটা স্বামী লুকাইলে স্ত্রী বার করবে, স্ত্রী লুকাইলে স্বামী বার করবে। মূলত এইটা পাশা খেলা। পাশা খেলার আঞ্চলিক অভিধা বা ব্যাখ্যা এইটা। আর এখানে যে পাশা খেলা, আজ পাশা খেলবো রে শ্যাম। পাশা খেলতে ফুলো বনে, নিত্য আস নিধু বনে। দেখছ, পাশা খেলা দ্বারা মরমী জগতে সবসময় নরনারীর দৈহিক মিলনকে বোঝায়। দিনয়ন বলছে যে আজকে তোমার সাথে আমি দেখা করব পাশা খেলে। তাহলে বোঝা গেল যে সৃষ্টিকর্তার সঙ্গে এই পাশা খেলা ছাড়া অন্য কোনোভাবে দর্শন লাভের কোনো সুযোগ নেই। তাহলে তোমার কথাটা ছিল যে হ্যাঁ আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব, কোনভাবে স্মরণ করে তার দিদারটা লাভ করব। এই যে এখানে সৃষ্টিকর্তার স্মরণের বা সৃষ্টিকর্তার দর্শন লাভের যে স্মরণটা, সেই স্মরণের যে পদ্ধতি, সেই পদ্ধতি হলো কোন তারিখে এই দেহধামে সৃষ্টিকর্তার আগমন ঘটে এইটা জেনে বের করা, এবং সৃষ্টিকর্তার দর্শন লাভ করার জন্য সৃষ্টিকর্তারকে তরল রূপে আত্মপ্রকাশ করানোর জন্য মানে পাশা খেলায় বা এই মৈথুনে যেই পরিমাণ সময় দেওয়া লাগে, ওই পরিমাণ সময় দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন হয়েছে কিনা এটা আগে অর্জন করতে হবে, দিনক্ষণ জানতে হবে। এরপরে গুরুজ্ঞান নিয়ে যদি আমরা আমার সৃষ্টিকর্তার দর্শনে যাই, তাহলে মোটামুটি দেখা পাওয়ার সম্ভাবনা প্রায় 99%। এখানে আমি যেটু বুঝলাম, হ্যাঁ, আমাকে আমি একটু নাম ছাড়া গন্তব্য স্থানে পৌঁছানো কোনোভাবে সম্ভব না। কেউই যাইতে পারবে না নাম ছাড়া। আমরা যদি ভলনকাইতে যদি নামটা যদি না পাই, তো আমরা কেউই এই জায়গায় আসতাম না। হ্যাঁ। নাম ছাড়া একটা- গন্তব্য স্থানে পৌঁছানো আচ্ছা। কোনোভাবে সম্ভব না। আবার আমার একটা জ্ঞান বলছে। আবার একটা দারুণ কথা কইছে মেহেদি। মেহেদির কথাটা হইলো যে আগে তো নামটা লাগবে, নাম ছাড়া তো লোকেশনও পাবে না, নাম ছাড়া চিনতেও পারবে না, নাম ছাড়া জানতেও পারবে না, আগের নামটা লাগবে। এখন তার মানে এই না যে মুরগি আগে না ডিম আগে, সাধন করবো না নাম জপনা করবো। তার কথাটা হলো যে এই আল্লাহর নামটা যদি আমার জানা না থাকতো, তাহলে তো আল্লাহকে অনুসন্ধান করতে আমি যাইতামই না। বুঝার না খুঁজতে আমি যাইতা যার শুরু কি পাইতাম না। যেহেতু ওই নামটা আগে আছে, ওই নামটাকে স্মরণে রাখছি। এখন তার সঙ্গে দেখা করার কি পথ পদ্ধতি আছে আমরা পর্যায়ক্রমে জানতে পারবো। অতএব অঙ্গ প্রত্যঙ্গের নাম, বস্তুর নাম রাখা, নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাম রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে চিন্তা না পারলে কেউই তার পাওয়া বা হস্তগত করার আকাঙ্ক্ষা থাকবে না। SMS আমরা যদি বলি যে এটা মোবাইল, মোবাইলের নামটা যদি না জানতাম, ওর সঙ্গে পরিচয় আমার না থাকতো, তাহলে এটা কেনার আকাঙ্ক্ষাও আমার ভিতরে আসতো না। এইটা হলো মেয়েদের কথা। ক্লিয়ার? আচ্ছা।